একলব্যকে দেওয়া কথা রাখতে অদ্ভুত কাণ্ড করল রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাঙাকে জোর করে পাঠাতে চাইছে একলব্যর ঘরে, কিন্তু রাঙা তো বৃন্দাকে নিয়ে খুবই চিন্তা করতে থাকে আর বলে, বড় বৌদিদি যদি কোনো একটা অঘটন ঘটিয়ে বসে, না জানি কোন বিপদটা হতে চলেছে। আমি কি একবার গিয়ে দেখবো বড় বৌদি কোথায় রয়েছে? তখনই প্রমিতা বলে, এই রাঙা, তোর কি মাথাটাই পুরোপুরি খারাপ হয়ে গেছে? এই রাতের বেলায় তুই কোথায় কোথায় খুঁজবি? তার থেকে বরং তুই যা, গিয়ে ঘরে বিশ্রাম নে। অদিতি আর এই যে পাঞ্চালি, তোরা দুজনা গিয়ে রাঙাকে একলব্যর ঘরে রেখে আয়। এরপর তো রাঙা ঘরে চলে যায়। আর তখন কৃষ্ণা প্রমিতাকে বলে, বৌদি, রাঙার কথাগুলোকেও কিন্তু সরিয়ে দেওয়া যায় না। রাঙা কিছু ভুল বলেছে বলেও আমার মনে হচ্ছে না। যদি সত্যি এরকম কিছু হয়ে থাকে তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। এরপর প্রমিতা বলে, আরে এমন কিচ্ছু হবে না, তুমি শুধু শুধু চিন্তা করছো, দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়। এদিকে একলব্য আহিরিকে রেখে বাড়ি আসতে যাবে, ঠিক তখনই দেখে আহিরির মা আর বাবা দুজনেই এসে গেছে। আহিরির বাবা বলে, একলব্য, আমি জানি যে আমার মেয়ে অন্যায় করেছে। ছোটবেলা থেকে এত জেদি, ওকে বারবার বলেছিলাম যে তোকে এয়ারোস্ট্রেস পড়তে হবে না, তুই অন্য কিছু পড়, কিন্তু ও শোনেনি। ও নিজের স্বপ্ন পূরণ করার জন্য এতটা মরিয়া হয়েই ছিল, কিন্তু ও যে এরকম অন্যায় করেছে বা করতে পারে সেটা আমরা ভাবতেও পর্যন্ত পারিনি। তোমার স্ত্রীকে বলো না ওকে ছাড়িয়ে দিতে, তাহলে আমরা ওকে নিয়ে অনেক দূরে চলে যাব। ও ওখান থেকে তোমাদের কারোর সাথেই আর কোনো যোগাযোগ রাখতে পারবে না, আর তোমাদের ক্ষতি করার কথা ভাবতেও পারবে না। আহিরির মা তখন বলে, আমার তো একটা মাত্রই মেয়ে, বলো আমি কি নিয়ে বাঁচবো? আহিরি অন্যায় করেছে, হিরে স্মাগলিং করাটা একদমই ওর উচিত হয়নি। আমি সবটাই বুঝতে পারছি, রাঙাকে মারার চেষ্টা করা এগুলো একদমই ভুল করেছে, কিন্তু আহিরির অবস্থা এখন অনেক খারাপ, ও মানসিক রোগীতে পরিণত হয়েছে। ওকে যদি একটু বাড়িতে নিয়ে যেতে পারতাম তাহলে হয়তো ওকে বাঁচাতে পারতাম। এইভাবে থাকতে থাকতে আমার মেয়েটা একদিন পাগল হয়ে হয়তো আমাদের ছেড়ে চলেও যাবে। তুমি একবার বলে দেখো না রাঙাকে, যদি কোনো কাজ হয়। তখনই একলব্য বলে, দেখুন, আহিরি অন্যায় করেছে, এটা একদম সত্যি কথা। ও যে অন্যায়গুলো করেছে সেটা সাংঘাতিক অন্যায়, একবার না বারবার করেছে। আপনারা বলেছেন আমি রাঙাকে রিকোয়েস্ট করতে পারি, কিন্তু জোর করতে পারবো না। রাঙামতি যদি শোনে তো শুনবে, না হলে আমার কিছু করার নেই। এর মধ্যেই রাঙা তো ঘরে চলে এসেছে। চারিদিকটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে পাঞ্চালি আর অদিতি। তখনই রাঙা বলে, আচ্ছা দিদিভাই, তোরা যে এরকম কাজ করেছিস, উড়ানবাবু এসে আমাকে এবারে বকাবকি করবে। দেখ, আমি বরং এই ঘর থেকে যাই। অদিতি বলে, কেন? না, তুমি কোথাও যাবে না রাঙা, তুমি এখানেই থাকবে। আর এটা তো তোমারও ঘর, ছোটদা ভাইয়ের ঘর, মানে এটা তোমারও ঘর, তুমি এখানে থাকবে আজকে থেকে। পাঞ্চালি বলে, দেখ, তুই যদি দূরে দূরে থাকিস ভাইয়ার থেকে, তাহলে কোনোদিনও কি তোদের মধ্যে সেই বন্ডিংটা তৈরি হবে? তার থেকে বরং তুই আজকে থেকেই শুরু করে দে, দেখ সব ঠিক থাকবে। এরপর রাঙা ভাবে, আমি তো এই ঘরে চলে আসলাম, উড়ানবাবু এখন দেখলেই আমাকে বকাবকি শুরু করবে। অনেকটাই রাত হয়ে গেছে, কিন্তু এখনো একলব্য আসেনি। বিছানার এক কোনায় বসে বসে রাঙা ঘুমিয়ে পড়েছে। আর ঠিক তখনই চলে এসেছে একলব্য। একলব্য দেখে বলে, এ কি, তুমি এ ঘরে? রাঙা বলে, আসলে আমার ঘরটাতে মিস্ত্রি দিয়ে সারানো হবে, তাই মা বলেছে এই কটা দিন এখানে থাকতে। আমি এখানে থাকতে চাইনি উড়ানবাবু, দেখ জোর করে আমাকে এখানে রেখে গেছে। আমার কিন্তু খুব খারাপই লাগছে, তার আমি চলে যাচ্ছি। একলব্য বলে, রেখে যখন গেছে তখন তুমি শুয়ে পড়ো, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। এটা শোনার পর রাঙার তো খুবই ভালো লাগে। রাঙা নিজের থেকে জিজ্ঞেস করে, আহিরি দিদির অবস্থা এখন কেমন আছে? তখনই একলব্য বলে, রাঙা, তোমাকে আমি একটা কথা বলবো। আহিরির অবস্থা এখন অনেক বেশি খারাপ। আহিরির বাবা মা এসেছিল, আমারও এটা কথা যে তুমি যদি আহিরির বিরুদ্ধে সমস্ত অভিযোগগুলো তুলে নাও তাহলে হয়তো খুব ভালো হয়। আমি জানি আমি একটা অন্যায় আবদার করছি, আসলে আহিরির এই অবস্থার জন্য কোনোভাবে আমি নিজেকেই দোষারোপ করতে শিখে গেছি, তার জন্য আমিও না ভালো থাকতে পারছি না। তুমি যদি এই অনুরোধটা রাখো আমার খুব ভালো লাগবে। তখন রাঙা বলে, উড়ানবাবু, তুই এসব নিয়ে কেন এত ভাবছিস? তোর জন্য আমি জীবনটাও দিয়ে দিতে পারি, আর এটুকু করতে পারবো না? ঠিক আছে, তুই যখন বলেছিস তখন আমি নিশ্চয়ই আহিরি দিদির বিরুদ্ধে সমস্ত কেস তুলে নেব। আহিরি দিদি বাড়ি ফিরে এসে আবারও একটা সুস্থ স্বাভাবিক জীবন তৈরি করবে, তুই চিন্তা করিস না। আর এটা শোনার পর একলব্যর নিজেরও অনেক ভালো লাগে যে রাঙা রাজি হয়ে গেছে।
এদিকে দেখা যায় সকাল হতেই ময়না আর সাত্তকী চেষ্টা করছে ভালো ছেলে আর ভালো বউ হওয়ার, কিন্তু রান্না তো করতেই পারে না ময়না। এদিক ওদিক সবজি ছড়াছড়ি করেছে, রাঙা এসে বলে আমি করে দিচ্ছি, তোমরা চিন্তা করো না, কিন্তু কোনোভাবেই সাত্তকী সেটা মানতে চায় না। এদিকে বড়বাবুর যত্ন করতে শুরু করে রাঙা। তখনই চলে এসেছে অঙ্কুর আর বলে, রাঙা তোমার তো অনেক প্র্যাকটিস করা দরকার, তুমি যদি এইভাবে প্র্যাকটিস না করো তাহলে কি করে হবে বলো তো, তোমাকে তো যেতে হবে একাডেমিতে। রাঙা তখন বলে, হ্যাঁ আমি নিশ্চয়ই যাব। এর মধ্যেই একলব্য বলে, অঙ্কুরদা রাঙা একাডেমিতে যাবে, তার আগে রাঙাকে আমার সাথে একবার যেতে হবে ডাক্তারের কাছে, মানে আহিরি যেই ডাক্তারের কাছে রয়েছে। নবারুণ জিজ্ঞেস করে, কেন আক্কু, কি হয়েছে? এরপর জিজ্ঞেস করতেই আক্কু বলে, আসলে বাবা আহিরির অবস্থা ভালো না, আহিরির বিরুদ্ধে যত কেস ছিল রাঙামতি সেগুলো তুলে নিতে রাজি হয়েছে, তাই আহিরি এবার থেকে সুস্থ স্বাভাবিক একটা জীবন পাবে, আশা করি ও শুধরে যাবে। কিন্তু এই কথাটা শোনার পরেই নবারুণ বুঝতে পেরে যায় আহিরির মতন মেয়েরা কখনো নিজেকে শোধরাতে পারে না। আক্কু পুরোপুরি একটা ভুল সিদ্ধান্ত নিল, কিন্তু রাঙা আক্কুকে কথা দিয়েছে, তাই রাঙা আহিরির বিরুদ্ধে সমস্ত কেস তুলে নিচ্ছে।